হয়ে যায়, এটা সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সাহেবের নেই। এবং ইউনূস সাহেব আমাকে একবার বলেছেন, ওনার নিজের ব্যাংক গ্রামীণ ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছিল। এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই 96 সালে ক্ষমতায় আসলে, এক্স প্রধানমন্ত্রী আসলে মানে আমার যেহেতু উনি নেত্রী ছিলেন, তো আমার মুখ থেকে এই সম্মানটা এসে যায়। আমি যদি এখন বিএনপি করি, কিন্তু আমি এই সম্মানটা হারাতে চাই না। ঠিক আছে, তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূসের সাথে তার একটা দারুণ অ্যাডাপশন হলো এবং বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা ঋণ দিয়ে শেখ হাসিনা কিন্তু এই গ্রামীণ ব্যাংকে উদ্ধার করেছিলেন। এবং এটা ডক্টর ইউনূস আমাকে নিজে বলেছেন যে আমার সঙ্গে তার এরকম সম্পর্ক। আমি এখনও বুঝলাম না উনি আমার প্রতি হঠাৎ রাগ হলেন কেন। উনি না হলে আমার গ্রামীণ ব্যাংকই বাঁচত না। তাহলে রিয়েল অবস্থা চিন্তা করেন, যদি 1996-97 সন, আজ থেকে কত বছর আগে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যৌবন, সব মানে তার যে প্রাণ শক্তি, সেটা দিয়ে তার গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল। আর এখন যদি তার নেতৃত্বের উপরে আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে, সেটা কিভাবে সামাল দেবেন? তো এই সমস্যাগুলো